নমস্কার, আমি শুভজিৎ। আর আজকের এই শর্টসে আবার নিয়ে এসেছি ভগবান শিবের আরেক শক্তিশালী রূপের কথা, নটরাজ রূপ। হিন্দু শাস্ত্রে বলা হয় একসময় তিলাই অরণ্যে, বর্তমানে যেটি চিদাম্বরমে অবস্থিত, সেখানে কিছু ঋষি মুনিরা কঠোর তন্ত্রশক্তি ও যজ্ঞের মাধ্যমে নিজেদের সর্বশ্রেষ্ঠ বলে মনে করতেন। তারা ভাবতে লাগলেন ঈশ্বরের প্রয়োজন কিছুতেই নেই, নিজেদের শক্তিতেই সবকিছু করা সম্ভব। ভক্তদের এরকম অহংকার ভাঙতে ভগবান শিব একদিন তাদের সামনে ভিক্ষুক রূপে আসেন এবং মা পার্বতী আসেন মোহিনী রূপে। সেখানে ভিক্ষা চাওয়ায় তারা ভিক্ষা না দিয়ে ভগবান শিবকে মারার জন্য বাঘ এবং দানবের সৃষ্টি করেন এবং এক ভয়ঙ্কর সাপের সৃষ্টি করে তার ওপর ছেড়ে দেন। শিব তখন সাপকে নিজের অলংকার বানান, বাঘের চামড়া নিজে পরে নেন এবং সেই অসুরকে নিজের পদতলে রেখে এক তাণ্ডব নৃত্য শুরু করেন। এই তাণ্ডবই নটরাজ তাণ্ডব। এতে বোঝানো হয় সৃষ্টি, স্থিতি, ধ্বংস, মায়া, মুক্তি সবই শিবের নিয়ন্ত্রণে। এইভাবে শিব নটরাজ রূপে প্রকাশ পান। নটরাজ তাণ্ডবের অর্থ আগুন, ধ্বংস ও রূপান্তর, ডমরু সৃষ্টির শব্দ, উত্থিত পা মুক্তির প্রতীক এবং পদতলে অসুর অজ্ঞতা। নৃত্য হল মহাবিশ্বের সেই চক্র যার প্রতিটি কণায় শিবের নৃত্য চলছে। তামিলনাড়ুর চিদাম্বরমে নটরাজ মন্দির নটরাজের সবথেকে বিখ্যাত মন্দির। বিশ্বাস করা হয় ভগবান শিব এখানে এখনও মহাজাগতিক নৃত্য করে চলেছেন। তাই নৃত্যশিল্পে মূলত ভরতনাট্যমে নটরাজকে সবথেকে বড় প্রতীক হিসাবে মানা হয়। ফিরে আসছি পরবর্তী এপিসোডে এক নতুন অধ্যায় এবং নতুন গল্প নিয়ে। দেখতে থাকুন দ্য ডিভাইন ভিশন।